আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। ইলাস্ট্রেটরে 6 ধরনের সিলেকশন টুল রয়েছে, তার মধ্যে আমরা একটি সিলেকশন টুল নিয়ে আজকে আলোচনা করব। চলুন দেখা যাক স্ক্রিনে কিভাবে আমরা সিলেকশন টুলের ব্যবহার করতে পারি। সিলেকশন টুল ব্যবহার 16, টার্ন টু রাউন্ড কর্নার্স। এটি কিরকম? আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি ড্র করে নেই। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডিং বক্সের পাশে এই যে একটা বিন্দুর মতো 4 কোণায় দেখা যাচ্ছে। তো আমরা যদি সিলেকশন টুলেও থাকি, এই যে সিলেকশন টুলে আছি, কিন্তু এই অবস্থায়ও এই বিন্দুগুলো দেখা যাবে। এই বিন্দুগুলোতে যদি আপনি এভাবে সিলেকশন টুল নিয়ে সেন্টারের দিকে, অর্থাৎ মধ্যবর্তী দিকে যেভাবে আপনি আস্তে আস্তে ড্র্যাগ করে নিয়ে আসেন, তাহলে এটি কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। আবার আরেকটা আমরা শিফট চেপে ধরে স্কোয়ার বানিয়ে নিচ্ছি। এখানেও একই রকম, এই টুলে সিলেকশন থাকা অবস্থায়, যদিও এই টুল যখন আমরা আঁকলাম তখনই আমরা এখান থেকে টান দিয়ে এটি করতে পারি, কিন্তু এমনও তো হতে পারে যে এটি আমি মুভ করলাম সিলেকশন টুল দিয়ে মুভ করার পরে আমার কাছে মনে হলো যে এখন আমি এর কর্নার রাউন্ড করব, তাহলে আমরা কর্নার রাউন্ড করতে পারি, এজন্য আর কিছু করার দরকার নেই। তো এটি হলো টার্ন টু রাউন্ড কর্নার্স, অর্থাৎ যে কর্নারটা ছিল শার্প, এরকম শার্প ছিল, এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে রাউন্ড করে দিতে পারি। আবার এটিকে যদি কর্নার দিকে নিয়ে যাই, কর্নারটা আগের মতো শার্প হয়ে যাবে। সিলেকশন টুলের ব্যবহার 17, ব্রিং দ্য ট্রান্সফর্ম প্যানেল। আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল এভাবে এঁকে নেই, কালারটি পরিবর্তন করে নেই। এখন এটাকে একটু আমরা সিলেকশন টুল দিয়ে নিচে মুভ করে নিয়ে আসি। এবারে এটা দেখতে পাচ্ছেন যে 2 মাথা শুধু রাউন্ড করা। আমি এই অবস্থায় যদি রাউন্ড করি তাহলে সব মাথা একবার রাউন্ড হয়ে যাবে, যেটা আমি আগে দেখালাম। এখন 2 মাথা রাউন্ড করলে কি করতে হবে? এই যে ডটেড পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, সার্কেল পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি ডাবল ক্লিক করতে হবে। এখানে লেখাই রয়েছে ডাবল ক্লিক। এখানে আমরা ডাবল ক্লিক করলাম, যে কোনো একটিতে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন যেখানে ট্রান্সফর্ম যে প্যানেলটি ওপেন হয়েছে। এই ট্রান্সফর্ম প্যানেল, এখানে আপনার আইকন থাকলে ওপেন হবে, না থাকলে ওপেন হবে, অথবা আগের ক্লাসগুলোতে বলেছি যে উইন্ডোজে গিয়ে এখানে যে ট্রান্সফর্ম রয়েছে এখান থেকে আপনি এই প্যানেলটি নিয়ে আসতে পারেন। বাট এই প্যানেলটা যদি এভাবে হাইড অবস্থায় থাকে, যে কোনো অবস্থায় থাকুক না কেন, আপনি সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে এই ট্রান্সফর্ম প্যানেলটি চলে আসবে। এরপরে আপনি যদি চান শুধু এই কর্নারটিকে আপনি রাউন্ড করবেন এবং এই কর্নার রাউন্ড করবেন, তাহলে এই ট্রান্সফর্ম প্যানেলের এইখানে যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কটিকে ভেঙে দিতে হবে। লিঙ্কটি ভাঙা অবস্থায় রয়েছে। এই অবস্থায় আপনি এখানে মনে করেন এই কর্নারটির জন্য এটার পরিবর্তন করতে হবে, এখানে আপনাকে ভ্যালু দিতে হবে। এই কর্নার পরিবর্তন এখানে ভ্যালু দিতে হবে। আমরা 20 দেই, এই যে রাউন্ড হয়ে গেল। আবার ঠিক তেমন এই কর্নারে যদি আমরা 20 দেই, এই কর্নার রাউন্ড হয়ে গেল। তাহলে সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি আমরা এর উপরে ডাবল ক্লিক করি, তাহলে ট্রান্সফর্ম টুল ওপেন হয়ে যাবে, ট্রান্সফর্ম প্যানেল ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আমরা এই রাউন্ডগুলো, কর্নারগুলোকে রাউন্ড করার জন্য সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারি। এছাড়াও এই কাজগুলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, সেটা আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখাবো তখন আমরা এ ব্যাপারে আলোচনা করব। এছাড়া এটিকে আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা 0 ডিগ্রি, যেমন ছিল তেমন। যাই হোক, আমরা যখন ট্রান্সফর্ম প্যানেল এবং ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত এখানে আমরা আলোচনা করব। এখানে আমরা শুধু দেখালাম যে আমরা ট্রান্সফর্ম প্যানেলটি আনার জন্য এখানে ডাবল ক্লিক করলে সাথে সাথে আসবে, এবং এখান থেকে আমরা অনেক সুযোগ সুবিধা নিতে পারবো। এবারে আমরা চলে যাই সিলেকশন টুলের ব্যবহার 18, হোয়াট অ্যাবাউট আদার শেপস। অর্থাৎ যদি এটা ত্রিভুজ হয় বা অন্য কিছু হয় তখন কি হবে? আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এখানে আমরা ক্লিক করে ধরার পর এখানে একটি স্টার অথবা পলিগন টুল, যে কোনো একটি টুল, আমরা পলিগন টুল নিয়ে এখানে রয়েছে সাইডস 6, আমরা এখানে 3 সাইড লিখে ওকে করি, এরকম একটি ত্রিভুজ তৈরি হবে। এখানে আমরা একটু কর্নারটি ধরে এবং শিফট ধরে একটু বড় করে নিই,
এবার আমরা সিলেকশন টুল নিয়ে আসি। এখানে আমরা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কর্নার রেডিয়াস করার জন্য একটি পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটিতে যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে এর কর্নারগুলোও কিন্তু এভাবে রাউন্ড হয়ে যাবে, রাউন্ডেড কর্নার হয়ে যাবে। আবার যদি এই একটি পয়েন্টকেই যদি আমরা আগের জায়গায় নিয়ে যাই তাহলে এটি আবার শার্প হয়ে যাবে, কর্নারগুলো শার্প হয়ে যাবে। অথবা যদি আমরা নিজেরা একটি পেন টুল দিয়ে একটি নিজের ইচ্ছা মতো যে কোনো একটি শেপ বানিয়ে নিলাম। পেন টুলের বিস্তারিত ব্যবহার আমরা পরে জানবো, আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন তো দেখা যাচ্ছে যে এখানে কোনো পয়েন্টই নেই। এটিকে যে আমরা রাউন্ডেড করব, রাউন্ডেড করার জন্য এখানে আমরা ওই যে সার্কেল যে পয়েন্ট আমরা এতক্ষণ এখানে দেখতে পাচ্ছিলাম এরকম, এই পয়েন্ট তো এখানে নেই। সেক্ষেত্রে আমরা যদি কম্পিউটার থেকে কমান্ড চেপে ধরি, কমান্ড চেপে ধরার সাথে সাথে কিন্তু এই পয়েন্টগুলো চলে আসবে। ইভেন এখানেও যে একটি ছিল, আমি যদি কমান্ড বা কন্ট্রোল চেপে ধরি কম্পিউটার থেকে তাহলে 3টি চলে আসবে। এখানে যখন আমরা কমান্ড চেপে ধরলাম তখন কিন্তু 4 কর্নারই চলে আসলো। আমরা যে কোনো একটিকে আমরা এভাবে টান দেই তাহলে এর কর্নার রাউন্ড হয়ে যাবে। সিলেকশন টুলের ব্যবহার 19, এটি মূলত এখন দেখানো হলো। তবে আরেকটু বিস্তারিত আমি বলে দিচ্ছি। এই ব্যাপারটি হলো এরকম যে আমি এই দুই টুলের, অর্থাৎ একটি হলো ডিরেক্ট সিলেকশন টুল, এর বিস্তারিত ক্লাস আমরা আগামীতে করব। কিন্তু আজকে যদি এতটুকু ধারণা নিয়ে রাখি যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি আমার কখনো সিলেকশন টুলে কাজ করতে হয় তাহলে, যেমন এখন আমি এখানে শর্টকাট কি রয়েছে এ, ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি রয়েছে এ, আমি যদি এ প্রেস করি তাহলে এই টুলটি সিলেক্ট হবে। আর আমি যদি কম্পিউটার থেকে কিবোর্ড থেকে ভি প্রেস করি তাহলে আবার এই যে সিলেকশন টুলটি সিলেক্ট হলো। কখনো যদি এমন প্রয়োজন হয় যে আমি একটি রেক্টেঙ্গেল আঁকলাম, এখন আমার প্রয়োজন রয়েছে, বা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে বা যে কোনো সময় আমার প্রয়োজন রয়েছে আমার এখন ডিরেক্ট সিলেকশন টুল, তাহলে এ প্রেস করে যেমন আমরা আনতে পারি, এতক্ষণ তো দেখালাম যে এ প্রেস করলে এই টুলটি সিলেক্ট হবে। আমরা কিন্তু কমান্ড প্রেস করলেও এই টুলটি সিলেক্ট হবে না বটে, কিন্তু এই টুলের কাজটি কিন্তু আমরা করতে পারবো। কারণ কমান্ড প্রেস করার সাথে সাথে, কমান্ড বা কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আপনারা দেখুন যে এই আইকনটির পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনি যদি এই টুলটি সিলেক্ট করা অবস্থায় থাকে তাহলে এটি এখন হোয়াইট আইকন রয়েছে, হোয়াইট অ্যারো রয়েছে। এখন আমি যদি কম্পিউটার থেকে যদি কন্ট্রোল চাপতে থাকি বা কমান্ড চাপি তাহলে আবার সে কিন্তু ব্ল্যাক অ্যারো, অর্থাৎ এই কিতে অবস্থান করা সত্ত্বেও সে কিন্তু সিলেকশন টুলের আইকনটি ধারণ করতেছে। তো আমরা যে টুলেই থাকি না কেন, ওই টুলে থাকা অবস্থা যদি সাময়িক সময়ের জন্য অন্য টুল প্রয়োজন হয় তাহলে আমরা কমান্ড চেপে সেই কাজটি করে নিব। এবং এই টুলে থাকা অবস্থায়, এই টুলের কোনো কাজ করা অবস্থায় যদি আমাদের সাময়িকভাবে সিলেকশন টুলের প্রয়োজন হয় তাহলে আমরা কমান্ড চেপে সিলেকশন টুলের কাজ আমরা করে নেব। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এই সিলেকশন টুলের যে কাজগুলো রয়েছে, যে 19 প্রকারের যে কাজগুলো আমরা দেখালাম, এই কাজগুলোকে করার জন্য আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারণ এই টুলটি আমাদের অত্যন্ত কাজে লাগে। ইলাস্ট্রেটরের সব টুলই আমাদের কাজে লাগে, তবে এই সিলেকশন টুল, জুম টুল এবং হ্যান্ড টুল এদের কাজ খুবই বেশি। যার ফলে এই 3টি টুল আমরা খুব ভালো করে শিখে নেব যাতে আমাদের কাজ খুব ফাস্ট হয়। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আপনারা দীর্ঘ সময় ধরে যারা এই ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।